হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। আমার আল্লাহ পৃথিবীতে একজন ইমানদারের নাম বলতেছি, যার আল্লাহ গোটা জগতের রাজত্ব দিছে, তার নাম পয়গম্বর সুলাইমান। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর সুলাইমানকে আল্লাহ গোটা জগতের রাজত্ব দিছে। তা আবার কেমন ক্ষমতা জানেন? বর্তমান তো হেলিকপ্টারে চলতে হয়, বিমানে চলতে হয়। আমার আল্লাহ সুলাইমান নবীর এমন একটা তখ্ত দিয়েছিলেন, যে তখ্তের উপরে তার সিংহাসন নিয়ে বসতো, মন্ত্রীরা বসতো, শুধু আদেশ করতো অমুক জায়গায় যাও, বলতে দেরি, তখ্ত উঠতে দেরি করতো না। ইঞ্জিনের দরকার নাই, ফুয়েলের দরকার নাই, অক্টেনার তেল মোবিলের দরকার নাই, আদেশ দিতে দেরি, হাওয়ার ভিতরে উড়ে উড়ে ওই তখ্ত তারে নিয়ে যাইতো। আল্লাহু আকবার। এত বড় পাওয়ারফুল ক্ষমতা আমার আল্লাহ পয়গম্বর সুলাইমান নবীরে দিয়েছিলেন। শুধু মানুষের উপরে তার রাজত্ব দেয় নাই, সে মানুষের উপরে রাজত্ব করছে, জিনদের উপরে রাজত্ব করছে, প্রাণীদের ভাষা সে বুঝতো, পাখিদের ভাষা বুঝতো, পিপিলিকার ভাষা বুঝতো। আমার আল্লাহ এত পাওয়ারফুল ক্ষমতা পয়গম্বর সুলাইমান নবীরে দান করছিলেন। সুলাইমান নবী একদিন তখ্তের ভিতরে তার মন্ত্রী পরিষদ নিয়ে উইরা উইরা যাচ্ছেন, হঠাৎ করে তার সাথে পাখি নিয়ে ছিল, 3 বাহিনী ছিল, মানুষ ছিল, জিন ছিল, পাখি ছিল। 3 বাহিনীর ভিতরে এক বাহিনী পাখি, হুদহুদ নামে পাখিটা তাকায় দেখার নাই। পবিত্র কোরআনের ভিতরে পয়গম্বর সুলাইমান বলে, আমালিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়বিন। আমার আল্লাহ সেই কথাগুলো হুবহু কোট কইরা নবীরে জানায় দেন, নবী গো, পয়গম্বর সুলাইমান বলেছিল, আমার কি হলো, আমার কি হলো, আমি কেন হুদহুদকে দেখছি না, আমার কোনো ভুলের কারণে কি এই অবস্থা হলো কিনা। সুলাইমান নবী যখন বলে হুদহুদকে আমি কেন দেখছি না, এরপরে বলে হুদহুদ আসার পরে কোথায় গিয়েছিল, কেন গিয়েছিল, উপযুক্ত কারণ যদি দর্শাইতে না পারে আমি তার কঠিন শাস্তি দিব। হঠাৎ করে হুদহুদ পাখিটা উড়ে আসছে। হুদহুদ আইসা এবার আল্লাহর পয়গম্বরে জানায় দেয়, আল্লাহর পয়গম্বর সুলাইমান এমন একটা সংবাদ আপনারে আমি দিব, যেই সংবাদটা আমি দেওয়ার আগে আপনি সংবাদ সম্পর্কে কিছুই জানেন না। আমি দেওয়ার আগে এই সংবাদ আপনার কাছে কেউ দেয় নাই, এই প্রথম সংবাদটা আপনারে আমি দিব। বলে কি এমন সংবাদ তুমি দিবা? ভূত বলে, আল্লাহর পয়গম্বর আমি উড়তে উড়তে চইলা গিয়েছিলাম সাবা শহরে, ওই শহরে যায় দেখলাম এমন একজন রানী, যেই নারীর নাম রানী বিলকিস, বিশাল বড় স্বর্ণের সিংহাসনে বসে আছে, 30 হাত মস্ত, 60 হাত লম্বা, এত সুবিশাল সিংহাসন বানাইয়া রানী বিলকিস সিংহাসনে বসা, সে তার দেশের মানুষের উপরে রাজত্ব করে। আল্লাহর পয়গম্বর, এটা কোন সংবাদ হইল? টাকা পয়সা থাকলে স্বর্ণের স্যার বানাইতেই পারে, বসতেই পারে, এটা কি সংবাদ দিলে? হুদহুদ বলে, আল্লাহর পয়গম্বর সংবাদটা আসল সামনে। বলে কি হয়েছে? আমি যে সে রাজত্ব করুক এটা সমস্যা না, সে সিংহাসনে বসুক সমস্যা না, সমস্যা তো ওই জায়গায় আমি দেখলাম তার অনুসারী যারা, তার দেশের মানুষ যারা, ওই সাবা শহরের মানুষগুলা আমার আল্লাহরে সেজদা দেয় না, আল্লাহর গোলামি করে না, তারা সব সূর্যরে সেজদা দেয়। পয়গম্বর সুলাইমান নবীর মেজাজ গরম হয়ে গেছে। কি বললি? আল্লাহর জমিনে থাইকা আল্লাহরে সেজদা দিবে না, আল্লাহর জমিনে থাইকা তারা সূর্যরে সেজদা দিবে, সূর্যের পূজা করবে, এটা তো হতেই পারে না। আমি তোর সংবাদটা সত্য না মিথ্যা যাচাই করব, প্রমাণ করব, মিথ্যা হইলে কঠিন শাস্তি দিব। আল্লাহর পয়গম্বর একটা চিঠি লেখা পাঠাইছে, বলে যাও এই চিঠিটা নিয়ে রানী বিলকিসের কাছে দিয়ে আসবা। যেই রানী বিলকিস এমন ভাবে সে রাজত্ব করত, তার রুমের ভিতরে ঢুকতে গেলে 7টা গেট টপকে আসতে হইতো, তার রুমের ভিতরে সহজে কেউ ঢুকতে পারে না। কিন্তু আল্লাহর পয়গম্বর চিঠি দিয়া দিছে, হুদহুদ পাখিরে চিঠিটা পৌঁছায়া দিবা। রানী বিলকিস রুমের ভিতরে ঘুমায় রইছে, 7টা গেট টপকায়া পাখি তো হুদহুদ ঢুকে গেছে, হুদহুদ রুমের ভিতরে যায় রানী বিলকিসের বুকের উপরে চিঠিটা ছাইরা দিছে। আল্লাহু আকবার। রানী বিলকিস চোখ খুলে অবাক হয়ে গেছে, ঘুম ভাঙার পরে বুকের উপরে চিঠি। আমার রুমে তো আমার পারমিশন ছাড়া কেউ আসতে পারে না, রুমে কেমনে আসলো, কে চিঠিটা দিল? চিঠি পায়া সে চিঠিটা যত্ন সহকারে ধরছে, সম্মানিত চিঠি, জরুরি ভিত্তিতে মিটিং ডাকছে মন্ত্রী পরিষদরে, তাড়াতাড়ি আমার একটা পরামর্শ দাও, আমার কাছে সম্মানিত একটা চিঠি আসছে, দামি একটা চিঠি। মন্ত্রীরা বলে কি সম্মানিত চিঠি, কে পাঠাইছে? পবিত্র কোরআন আল্লাহ সেটাও জানায় দেয়, বেশি কথা লেখে নাই আল্লাহর পয়গম্বর, একেবারে সংক্ষেপ, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর পয়গম্বর সুলাইমান আল্লাহর নামে চিঠি লেখা শুরু করছে। সুলাইমান
সুলাইমানের পক্ষ থেকে আল্লাহর নামে চিঠি লেখা শুরু হইল। যে চিঠির ভিতরে লেখা দিছে, ও রানী বিলকিস, তুমি তোমার দলবল নিয়ে আত্মসমর্পণ করো, তুমি তোমার দলবল নিয়ে ইসলাম গ্রহণ করো, তুমি তোমার দলবল নিয়ে যদি আত্মসমর্পণ না করো তাহলে তোমার বিরুদ্ধে যুদ্ধ করবো। এই চিঠিটা পায়া এবার রানী বলতেছে, মন্ত্রীরা আমারে পরামর্শ দাও। মন্ত্রীরা এক একজন বলে, রানী আমরা শক্তিশালী, আমাদের শক্তি আছে, সামর্থ্য আছে, আমরা যুদ্ধ করব। দেখবেন নেতা যে হয়, নেতার আশেপাশে যারা ঘুরে, নাট বল্টু স্ক্রু, নেতা যা মানুষের উপরে জুলুম করে বা যা বলে এর চাইতে বেশি ওই নাট বল্টু স্ক্রুবের টাইডে এলাকার মানুষ অস্থির হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? নেতা কিছু বলে না, কিন্তু আশেপাশে যেগুলা বলে পাপ্তি নেতা, ওদের গুতায় এলাকার মানুষ সুস্থ থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওই রানী বিলকিসের আশেপাশে নাট বল্টু যেগুলো আছে ওগুলা বলে আমাদের শক্তি আছে, সামর্থ্য আছে, লাগাও যুদ্ধ, আমরা যুদ্ধ করব। রানী বলে, বেশি লাফালাফি কইরো না, আমি যেটা বলি সেটা শুনো। বলে, আপনি কি করতে চান? আমি করতে চাই কি শুনো, আমি চাই 2টা স্বর্ণের ইট তার কাছে হাদিয়া পাঠাবো। যদি স্বর্ণের ইট পায়া ইট 2টা গ্রহণ করে তাহলে বুঝা নিব সে লোভী, যে আমার দেশের উপরে তার লোভ লাগছে। আর যদি স্বর্ণের ইট পাওয়ার পরেও ইট 2টা গ্রহণ না করে রিটার্ন ফিরাইয়া দেয় তাহলে বুঝা নিব সে আল্লাহর নবী। আর যদি নবী হয়, নবীদের সাথে যুদ্ধ করে জয়ী হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এবার পরামর্শ দেওয়া সবাই বলে, ঠিক আছে, আপনারা ধারণাটা ঠিক আছে, পরামর্শ ঠিক আছে, করেন ওইভাবেই কাজ। এবার 2টা স্বর্ণের ইট বানাবে। হুদুদ পাখি দূর থেকে এই রিপোর্টগুলো আবার পৌঁছাইতে হবে, দূর থেকে দেখা হুদুদ পাখি চইলা গেছে। হুদুদ পাখি এবার যে আল্লাহর পয়গম্বরের কাছে সংবাদ দেয়, আল্লাহর পয়গম্বর সুলাইমান সাবা শহরের রানী সিদ্ধান্ত নিয়ে নিছে, আপনার কাছে স্বর্ণের ইট 2টা হাদিয়া পাঠাইব। যদি 2টা আপনি গ্রহণ করেন প্রমাণ হয়ে যাবে আপনি নবী, আর গ্রহণ না করলে প্রমাণ হবে নবী। আল্লাহর পয়গম্বর এবার জরুরি ভিত্তিতে জিনদেরকে ডাকছে, ও আমার জিনেরা, তোমরা আমার সন্ধান দাও, এই পৃথিবীর কোথায় কোথায় কাঁচা স্বর্ণ পাওয়া যায়, স্বর্ণের খনি কোন জায়গায় আছে। বলে, স্বর্ণের খনিটা কি করবেন? বলে, রানী বিলকিস যেই 2টা ইট আমারে পাঠাইবো, একই ফর্মার একই ডাইসের, দেখবেন ইট ভাটার ভিতরে ইট বানানোর জন্য আলাদা একটা ফর্মা থাকে। কথা বলেন ঠিক কিনা? এমন এক ফর্মার ভিতরে মাটি ঢুকার পরে টান মারে, ওই ফর্মার ভিতরে সিল সাপড় সব উঠা যায়। বলে, যেই ফর্মার ডাইসের ইট আমারে পাঠাইবো, একই ফর্মার একই ডাইসের ইট দিয়া 3 ফরসক জায়গা 9 কিলোমিটার রাস্তা আমি স্বর্ণের ইট বিছায়া কার্পেটিং করতে চাই। যেই রাস্তা দিয়া রানী বিলকিসের সাবা শহরে রাষ্ট্রীয় মেহমানগুলো আসবো, 2টা ইট হাদিয়া নিয়া আমি পয়গম্বর সুলাইমান চাই 9 কিলোমিটার রাস্তা, পুরা রাস্তাটাই স্বর্ণের ইট দিয়া কার্পেটিং কইরা রাখবা। আল্লাহু আকবার। জিনদের কাছে এগুলা তো ব্যাপারই না, ওরা মুহূর্তের ভিতরে কাঁচা স্বর্ণই না, ওই একই ফর্মার একই ডাইসের ইট দিয়া 9 কিলোমিটার রাস্তা স্বর্ণের ইট বিছায়া রাখছে, রাস্তার ভিতরে গরু ছাগল বাইন্দা রাখছে। এখন ওই সাবা শহরের যারা বুক ফুলায় 2টা ইট নিয়ে আসতেছিল, রাষ্ট্রীয় মেহমান স্বর্ণের ইটা নিয়ে যাইতেছে, বুকটা বড় কইরা, আরে আমরা রাষ্ট্রীয় মেহমান। যখন পয়গম্বর সুলাইমানের এরিয়ার ভিতরে ঢুকছে, একটা আর একটারে গুতা মারে আর বলে, দেখতো আমাদের হাতে যা পায়ের নিচেও তো তা। সুবহানাল্লাহ বলবেন না? বলে, কি বলস? বলে, হ্যাঁ, আমাদের হাতে যা পায়ের নিচেও তো তা। বলে, আসলে চেক করে দেখতো একই কোম্পানির ইট, একই ডাইসের একই ফর্মার ইট দিয়া পুরা রাস্তা ঢালাই করা, পুরা রাস্তা কার্পেটিং করা। এই দেশের স্বর্ণের ইটার রাস্তার ভিতরে দাঁড়ায় গরুতে ঘাস খায়, গরুতে প্রস্রাব করে, ছাগলে পায়খানা করে। এই দেশে স্বর্ণের কোনো দাম নাই। আর আমরা যাইতেছি ওই বাদশার কাছে 2টা ইট লইয়া, দেখ তাকায় দেখ, মাঝে মধ্যে 2-1টা ইট আবার নাই। আল্লাহর পয়গম্বর বসে রাস্তা কার্পেটিং করবা, মাঝখান থেকে 2-1টা ইট সরায় রাখবা। এখন আরেকটা বলে, দেখতো মাঝে মধ্যে 2-1টা ইট নাই। এখন এই ইট লইয়া যদি যাই, বাড়ি একটাও মাটিতে পড়বো না, যে আমার রাস্তার ইট চুরি করে আমার হাদিয়া দিয়ে চাইছো, মায়ের একটাও মাটিতে পড়বো না। কথা বলেন ঠিক কিনা? শরম তো আর দিতে হয় না, ডিজিটাল শরম পাওয়া গেছে। এখন একজনে বলে, সাতার ইট ফালা, ইট মিটের দরকার না, আমরা এমনি যাই। আর একজন বলে, শোন, যদি আমাদের রানীর সাথে কোনোদিন দেখা হয় আর রানী যদি বলে আপনার জন্য কিছু পাঠাইছিলাম, পাইছেন? যদি বলে না আমি তো পাই নাই, তাইলে আমাদের চাকরি থাকবো না, চাকরি বাঁচাইতে হইব, মান সম্মান থাকুক আর না থাকুক, চাকরি বাঁচাইতে হইব। চল ইট 2টা নিয়ে যাই। এবার চোরের মতো আস্তে আস্তে পয়গম্বর সুলাইমান নবীর দরবারে যায়, ডাক দিয়ে বলে, আল্লাহ পয়গম্বর, আমরা এসেছিলাম
সাবা শহর থেকে আপনার জন্য 2টা ইট হাদিয়া নিয়ে রানী বিলকিস পাঠিয়েছেন। আল্লাহর পয়গম্বর বলে, তোমরা আমার জন্য যা নিয়ে আসছো এর চাইতে 1000 লক্ষ কোটি গুণ বেশি আমার আল্লাহ আমারে দান করছে। আর জোরে বলেন, তোমাদের এই ইটের দরকার নেই, এগুলো নিয়ে চলে যাও। এবার রাজ দরবার থেকে বের হয়ে বলে, সাতার ইট ফালা তাড়াতাড়ি রওনা দিছে। সাবা শহরে যায় রাষ্ট্রীয় মেহমানরা বলে, ও রানী, কার বিরুদ্ধে যুদ্ধ করতে চান গো? যেই দেশের ভিতরে স্বর্ণের কোনো দাম নাই, আপনি 2টা ইট নিয়ে পাঠাইছেন, আর তার দেশের রাস্তাগুলো স্বর্ণের ইট বিছানো। এই দেশে স্বর্ণের কোনো দাম নাই। নিঃসন্দেহে সে আল্লাহর নবী, তার সাথে যুদ্ধ কইরা জয়ী হওয়া যাবে না। ও রানী, তাড়াতাড়ি চইলা যান, দলবল নিয়ে তার কাছে আত্মসমর্পণ করেন। রানী বিলকিসও সিদ্ধান্ত নিয়ে নিছে, আমি পয়গাম্বর সুলাইমানের কাছে দলবল নিয়ে আত্মসমর্পণ করব। ও আমার যুবক বন্ধুরা, ও আমার দাড়ি পাকা বাবাজিরা, এক নজরে আমার দিকে তাকায় থাকেন। রানী বিলকিস যখন দলবল নিয়ে সাবা শহর থেকে ছুটছে, আল্লাহর পয়গাম্বরের কাছে যাইব, আত্মসমর্পণ করব, আর তারা সূর্যের পূজা করব না, এখন থেকে আল্লাহর গোলামি করব। হুদহুদ পাখি আবার এই সংবাদটা নিয়ে আল্লাহর পয়গাম্বরের কাছে আইসা হুদহুদ জানা দেয়, আল্লাহর পয়গাম্বর সুলাইমান ওই সাবা শহরের রানী বিলকিস দলবল নিয়ে রওনা হয়ে গেছে, আপনার দেশে আসতেছে, আত্মসমর্পণ করবে, আর তারা সূর্যের পূজা করবে না, এখন থেকে আল্লাহর গোলামি করবে, আল্লাহর জমিনে আল্লাহর এই সেজদা দিব। এই সিদ্ধান্তটা শুই না জরুরি ভিত্তিতে আবার মিটিং ডাকছে আল্লাহর পয়গাম্বর জিনেরা, তোমরা আমারে পরামর্শ দাও গো। ওই রানী বিলকিস দলবল নিয়ে আমার দেশে আসতেছে, এখন তারে তো মেহমানদারি করা দরকার, বসতে দেওয়া দরকার। আমি সুলাইমান চাই রানী বিলকিস যেই সুবিশাল সিংহাসনে বসতো, 30 হাত পোস্ত, 60 হাত লম্বা, ওই সুবিশাল সিংহাসনটা উঠাই না আমার চেয়ারের পাশে বসায় দিবা, আমি তারে বসতে দিব আমার চেয়ারে না, তার সিংহাসনে আমি তারে বসতে দিতে চাই। আর জোরে বলেন, বলে তার সিংহাসনে তারে বসতে দিবেন? বলে হ্যাঁ। ও জিনেরা, বলো কে কত দ্রুত সাবা শহর থেকে সুবিশাল রানী বিলকিসের সিংহাসন উঠে আমার চেয়ারের পাশে বসাইতে পারবা? ইফরিত নামক জিনদের লিডার ইফরিত দাঁড়ায় গেছে। আল্লাহর পয়গাম্বর, আপনি যে বসা আছেন চেয়ারে, বসা থেকে দাঁড়াইতে যত সময় লাগবে, আপনি বসা থেকে দাঁড়ানোর আগে ওই সাবা শহরের রানী বিলকিসের সুবিশাল সিংহাসনটা আমি উঠায় নিয়ে চলে আসব। তার কলমদানিটা যেই জায়গায়, টিস্যুর বক্সটা যেই জায়গায়, পানির গ্লাসটা যেই জায়গায়, একই জায়গায় থাকবে, চুল পরিমাণ নড়বে না। আপনি বসা থেকে দাঁড়ানোর আগে পুরা সিংহাসন উঠায়া আপনার চেয়ারের পাশে আমি বসায় দিব। আল্লাহর পয়গাম্বর বলে এত সময় দিতে পারবো না, আমি বইসা রয়েছে, আবার দাঁড়াবো, অনেক সময়ের দরকার, এত সময় দিতে পারবো না। আরো দ্রুত কে পারবা বলো? হঠাৎ করে মাঝখান থেকে একজন আলেম দাঁড়ায় গেছে, তিনি জিন্নাত, তিনি দাঁড়ায় বলে, আল্লাহর পয়গাম্বর, আপনি যদি বলেন আমার অনুমতি দেন, আপনি আমার দিকে তাকায় আছেন, চোখ বন্ধ করবেন আর খুলবেন, চোখের পলকের আগে রানী বিলকিসের সুবিশাল সিংহাসনটা আমি আমানতদারির সাথে আপনার চেয়ারের পাশে বসায় দিব। একটা জিনিস এদিক সেদিক হবে না, যেটা যেইভাবে আছে রানী বিলকিস বুঝতেও পারবে না এটা কোন জায়গা থেকে আসলো, কিভাবে আসলো, হুবাহুব ওই সিংহাসন ওই জায়গায় বসায় দিব চোখের পলকের আগে। এবার আল্লাহর পয়গম্বর বলে, তুমি এত দ্রুত পারবা? ওই আলেম কান্দার বলে, আল্লাহর পয়গম্বর, আমি যে চোখের পলকের আগে সুবিশাল সিংহাসন ওই সাবা শহর থেকে উঠাই না আপনার চেয়ারের পাশে বসায় দিব, এই ক্ষমতার মালিক আমি না, এই ক্ষমতার মালিক আমার আল্লাহ। আল্লাহর পয়গম্বর আমি আমার আল্লাহরে ডাকতে ডাকতে, আমার আল্লাহর জিকির করতে করতে আমি আমার আল্লাহরে এমন ভাবে বন্ধু বানাইছি, এখন আমি আমার আল্লাহরে যা বলি আমার আল্লাহ আমার সেই কথাটাই শুনে। ও আল্লাহর পয়গম্বর, আমি আমার আল্লাহরে বলতে দেরি
আমার আল্লাহ কাজটা করতে দেরি করে না। আল্লাহরে আমি এমন ভাবে বন্ধু বানায় নিছি, আমি এই জিনিসটাই বুঝাইতে চাইছি। ও আমার ভোলা লালমোহনের ভাইরা, কেউ যদি আল্লাহরে বন্ধু বানাইতে পারে গো, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, গোটা জগতেই তো তার হয়ে যায়। এজন্য আল্লাহরে বন্ধু বানাও। কেনই আল্লাহরে ভালোবাসবা না? আমার আল্লাহ সেই কথাই বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী গো দুনিয়ার মানুষের বইলা দেন, যারা আমারে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আগে যেন আপনারে ভালোবাসে। ও আমার লালমোহনের বাইরা রে, আল্লাহরে ভালোবাসতে চাইলে আগে নবীরে ভালোবাসো, নবীরে ভালোবাসতে চাইলে নবীর সুন্নতরে ভালোবাসো। এর যুবক, আমরা সবাই তো নবীরে ভালোবাসতে চাই। কিভাবে ভালোবাসবো? সাহাবায়ে কেরাম দেখায় গেছে, সাহাবায়ে কেরাম শিখায় গেছে কিভাবে আমার নবীরে ভালোবাসতে হয়। চলন্ত একটা প্রমাণ আমি তোমাদের সামনে তুলে ধরতে চাই। আমার লালমোহনের ভাইরা, নবীর সাহাবীরা আমার নবীর জন্য কতটা পাগল ছিল, আমার নবীরে কিভাবে তারা ভালোবাসে। এই যুবক রে, এক একজন সাহাবীর জীবনী পড়া দেখো। সাহাবায়ে কেরাম আমার নবীর লাইগা এতটা পাগল ছিল গো বাবা, আমার নবীর জন্য সব কিছু বিলীন করে দিতে পারে, এরপরও নবীরে ছাড়তে পারে না। নবীর জন্য এতটাই পাগল চারা ছিল। যুবক রে, মক্কার ভূখণ্ডে আমার নবীর একজন আশেক, একজন পাগল ছিল। ইসলাম গ্রহণ করার আগে নাম ছিল তার আব্দুল উজ্জা। ইসলাম গ্রহণ করার পর আমার নবী নাম দিল তার আব্দুল্লাহ। এই আব্দুল উজ্জা সকালবেলা একবার আমার নবীরে দেখে, বিকালবেলা একবার নবীরে দেখে। নবীরে না দেখলে ভালো লাগে না। সাহাবায়ে কেরামের প্রথম আমল ছিল আমার নবীরে দেখা। হযরত আবু বকরের কাছে সবচেয়ে প্রিয় আমল ছিল আন-নযরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। এক নাম্বার আবু বকরের প্রিয় আমল আমার নবীর চেহারাটা দেখা। ও আমার যুবক বন্ধুরা, আমার নবীর একজন আশেক, আমার নবীর এক সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি খেজুর গাছে উঠা, খেজুর গাছ থেকে খেজুর নামাইতেছিল। হঠাৎ করে একজন সাহাবী দূরে আসে, আব্দুল্লাহ রে, আমার নবী নাই, নবী নাই, আমার নবীর ওফাত হয়ে গেছে, আমার নবীর ইন্তেকাল হয়ে গেছে। ওরে আব্দুল্লাহ, আমার নবী তো দুনিয়ায় নাই। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি এই কথাটা শুই না একটা লাফ মাইরা খেজুর গাছ থেকে জমিনে পড়া গেছে। জমিনের ভিতরে পড়িয়া হাত দুইটা আসমানে উঠাইয়া আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি কান্দে আর বলে, মালিক রে, যেই চোখ দুইটা দিয়া সকালবেলা একবার নবীরে দেখতাম, যেই চোখ দুইটা দিয়া বিকালবেলা একবার নবীরে দেখতাম, কিছুক্ষণ আগে সংবাদ আসলো তোমার নবী নাকি দুনিয়ায় নাই। মালিক রে, আমার নবী যদি না থাকে এই চোখ দিয়ে আমি কারে দেখবো? এই চোখ দিয়া প্রতিদিন দুইবার আমি কারে দেখবো রে মাওলা? যদি তোমার নবী বাইচা না থাকে এই চোখের আলো আমার দরকার নাই, দরকার নাই। এই চোখের আলো আমি চাই না। ও দয়ার আল্লাহ, আমার চোখের আলো নিয়ে যাও। এই চোখের আলো আমার লাগবে না। যেই চোখ দিয়ে আমি নবী দেখতে পারবো না, এই চোখ দিয়ে অন্য কিছু দেখতে চাই না। আমার চোখের আলোটা তুমি নিয়ে যাও। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি এমন ভাবে কান্না শুরু করছে, লালমোহনের বাইরা রে, আমার আল্লাহ আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বির চোখের পানিটা এমন ভাবে কবুল করছে, সাথে সাথে আমার আল্লাহ আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বির অন্ধ বানায় দিছে গো বাবা। ও আমার লালমোহনের বাইরা রে, আমার নবীর সাহাবীরা আমার নবীর জন্য কতটা পাগল ছিল। আব্দুল উজ্জা আমার নবীর জন্য এমন পাগল ছিল, সকালে একবার নবী দেখতে যায়, বিকেলে একবার নবী দেখতে যায়। নবীরে না দেখলে ভালো লাগে না। সাহাবায়ে কেরাম নবীর দিকে তাকাইলে দুঃখের কথা ভুইলা যায়।